আমি অনিয়মিত ঋতুস্রাব নিয়ে একটু কথা বলতে চাই। আসলে প্রথমে জানতে হবে যে নিয়মিত ঋতুস্রাবটা কি। নিয়মিত মেনস্ট্রুয়াল সাইকেল বা নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল আমরা সাধারণত 21 থেকে 35তম দিন পর্যন্ত বলে থাকি। অ্যাভারেজ 28তম দিনও বলা যায়, 28 দিন। এখন এই দিনটা কিভাবে আমরা নির্ধারণ করি? একটা সাইকেলের প্রথম দিনে, মাসিকের প্রথম দিন থেকে নেক্সট সাইকেলের প্রথম দিন পর্যন্ত এই দিনটার যে মধ্যবর্তী সময়, এটাই নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল। আচ্ছা, এখন নর্মাল মেনস্ট্রুয়েশনের যে পিরিয়ড, মানে কোন সময়টা মেনস্ট্রুয়েশন হবে, সেটা সাধারণত 3 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে। অ্যাভারেজ আমরা 5 দিন বলতে পারি। এবং এই 3 থেকে 5 দিনের মধ্যে নর্মালি 30 থেকে 50 ml, 30 থেকে 80 ml, অ্যাভারেজ 50 ml পর্যন্ত রক্তপাত হতে পারে। তার মানে টোটাল 3 থেকে 7 দিনের মধ্যে 50 ml রক্তক্ষরণ হতে পারে। এটাকে আমরা নর্মাল মাসিক বা নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল বলে থাকি। তাহলে এটার যে কোনো ধরনের অনিয়ম হলে সেটাকে আমরা অনিয়মিত ঋতুস্রাব বলে থাকি। সেটা হতে পারে পরিমাণে বেশি, যেমন অ্যাভারেজ 50 ml এর বেশি যেতে পারে। সেটা হতে পারে পিরিয়ডে বেশি, যেমন মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা 7 দিনের বেশি হচ্ছে। সেটা হতে পারে এর অ্যাসোসিয়েটেড অন্যান্য কোনো যদি সমস্যা, যেমন তীব্র ব্যথা হতে পারে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমরা প্রি মেনস্ট্রুয়াল কিছু সিনড্রোম, মানে মেনস্ট্রুয়েশন হওয়ার আগে আগে অনেক সময় কিছু প্রি মেনস্ট্রুয়াল লক্ষণ দেখা যায়, যেমন তীব্র অনেকে পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, বা সাদা স্রাব যেতে পারে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা, এরকম সকল ধরনের অনিয়মিত ঋতুস্রাব আসলে